আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সকাল, সকাল রেডি হচ্ছি, বাইরে যাব অনেকগুলা কাজ নিয়ে একসাথে। তাই একটা কমফোর্টেবল আবায়া পরে নিলাম। এটা আমার এইবারের ঈদের আবায়া বাট পরা হয় নাই। আজকেই ফার্স্ট ডে পরলাম। ঈদের সময় টাইম পাইনি আসলে পরার। তো এই আরকি আমি তো একটু সাজুগুজু করলাম কারণ একটা জায়গায় যাব ওখানে হয়তোবা কিছু ছবি তুলবো। তো এজন্য টুকটাক রেডি হলাম। আর হচ্ছে এই ফ্রেমটা ভালোই লাগছে। রেড বা মেরুন কালারের আরকি আমার গ্লাসের যে ফ্রেমটা এটা আমি ভাবছিলাম যে কেমন না কেমন লাগে বাট এটা পড়ার পর ইটস লুক প্রিটি। তো আমি হচ্ছে আ যাব হচ্ছে একটা লাইব্রেরিতে বইয়ের শপ। এটা হচ্ছে বাতিঘর বিশ্ব সাহিত্য কেন্দ্রে। এটার এক্সাক্ট মানে ওভাবে তো লোকেশন আমি গুগল ম্যাপ করে নিয়েছিলাম। তো এই আরকি ফার্স্ট এ হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র এসে এর মধ্যে হচ্ছে আপনারকে যেতে হবে। তারপরে বাতিঘর আছে যেখানে ওরা বই সেল করে বা আপনি বসে পড়তেও পারবেন। তো এই আরকি চলেন ভিতরে যাওয়া যাক। আর যেতে, যেতে এই আর্টগুলা চোখে পড়ল। আর ভিতরে এসে এই যে হচ্ছে বাতিঘর এটা বড়, অনেক বড় স্পেসটা অনেক বড়। আমি আসলে এত বড় স্পেসও এক্সপেক্ট করিনি। এত বড় মানে বুকের শপ, লাইব্রেরি এটা আসলেই। আর এটা এত সুন্দর করে সাজানো আম একটা অন্যরকম টাইপের ভাইব দিচ্ছিল। যেমন একটু মুঘল টাইপের দেওয়ালে আর্ট করা ছিল। আমার কাছে তাজমহলের যেই আর্টগুলা ঐরকম করতে চেয়েছে আরকি। মার্বেলের যে আর্টগুলা ছিল ওগুলা দেওয়ালে ওরকম করতে চেয়েছে, ওরকম একটা ভাইব আনতে চেয়েছে। আমি যেহেতু তাজমহলে ইন্ডিয়াতে গিয়েছি তো এইজন্য আরকি এসে বুঝতে পারলাম যে ওরকম কিছু একটা করতে চেয়েছে। বাট ইটস নট ব্যাড। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর। আর এখানে এসে বইয়ের জগতে মানে পুরা হারিয়ে যাওয়ার মতো। মানে এত বই এর মধ্যে থেকে নিজের চুজ করা বই, পছন্দ করা বই তো খুঁজে পাওয়া অনেক টাফ। বাট কাউকে বললেই মানে রিসেপশনে গিয়ে যদি আমি কোনো বই খুঁজি তো ওখানে গিয়ে বললেই দেখিয়ে দেয়। তো আমি হচ্ছে ফার্স্ট এ খুঁজছিলাম পদ্মজা 2nd পার্ট। আপনারা আমার মুখে পদ্মজা শুনতে, শুনতে অস্থির হয়ে গেছেন আমি জানি। কেউ, কেউ তো আমাকে বলে যে, "তোমাকে কি পদ্মজা কোনো স্পন্সর দিছে? সত্যি কথা বলো তো তুমি এত পদ্মজা, পদ্মজা করো কেন?" আসলে আমি পদ্মজা, পদ্মজা করি কারণ পদ্মজা আমার খুব পছন্দের একটা স্টোরি এইজন্য। তো ফার্স্ট খণ্ডটা ১ম খণ্ডটা তো আমার কাছে আছে, পড়ে ফেলেছি। 2nd খণ্ডটা আমি এখানে খুঁজতে এসেছি বাট যেটা আছে ওটা আমি নিবো না। আমি ব্লাক এডিশনটা নিবো। ব্লাক এডিশনটা এখানে আ ছিল না আরকি। তো ওটা আর নিই নাই। আমি ২য় খণ্ডের নরমাল এডিশনটা নিই নাই। অন্য কোথাও ব্লাক এডিশনটা পেলে তারপরে আমি ওটা নিবো। আর বাট এখানে আমি একটু আমির হাওলাদারের ডায়ালগ গুলা পড়ছিলাম। যেহেতু ওইটা নিবো না। আমি ডায়ালগ গুলা জানি। আমি এটা স্টোরি আ অলরেডি শুনেছি, পড়েছি। বাট এটা তবুও একটু পড়ছিলাম আমির হাওলাদারের সেই বিখ্যাত, বিখ্যাত মানে খুব সুন্দর, সুন্দর ডায়ালগ গুলা। তো ওগুলা আরকি অনেকক্ষণ পদ্মজা নিয়ে একটু নাড়াচাড়া করলাম। আমি আসলে পদ্মজা ধরতে এত পছন্দ করি, ছুঁতে পছন্দ করি যে আমার এটা রাখতে ইচ্ছে করছিল না। বাট আমি ব্লাক এডিশনটা নিবো। ব্লাকটা দেখতে অনেক সুন্দর। পেজগুলো ব্লাক কালারের থাকে। তো এই আরকি। বাট আজকে এত কাজের মধ্যে এই আবায়াটা পড়াটা আমার মানে ঠিকই হয়েছে। এটা এত বেশি কমফোর্টেবল আর দেখতেও এত সুন্দর লাগছিল। আবায়াটা ফার্স্ট টাইম পড়লাম। তো এই আরকি। এরপরে হচ্ছে আমি আমার কিছু পছন্দের বই যেগুলা আমি নিবো ওটা চিন্তা করে এসেছি ওগুলা খুঁজছিলাম। আরো কিছু বই দেখছিলাম। আমি বাংলা ইংলিশ ২ টাই নিবো, মিলায় নিবো আরকি। দেখা যাক কয়টা আহ নিই আরকি। তো এখানে দেখছিলাম, এখানে এসে আমার মানে যেতে ইচ্ছে করছিল না। আমি বলছিলাম যে, আসছি এটা ১ ঘন্টার নিচে আমি এখান থেকে যাবোই না। এখানে থাকবো। বাট ১ ঘন্টার উপরে আমি এখানে ছিলাম, বসেছিলাম। অনেকক্ষণ বই দেখলাম, ভিডিও করলাম। তারপরে বইগুলা একটু পড়লাম। মানে কোনটা নিবো ওগুলো একটু দেখলাম। ফার্স্ট পেজ লাস্টের দিকে একটু আমি এখানে সিলেক্ট করছিলাম আরকি কোনটা, কোনটা নিবো। আহ তো এটা করতে, করতেই অনেক টাইম চলে গেল। এখানে আরো কিছু বই দেখছিলাম। ইংলিশ বইগুলা আমি আসলে আ কনফিউজড কোনটা নিবো। কারণ
এত বই আর বাইরের দেশের বুকের প্রাইসগুলা একটু বেশিই হয়। তো আসলে অনেকগুলা তো একসাথে অতগুলা নেওয়া যাবে না। হয়তোবা ৪-৫ টা বা ৫-৬ টা আ নিবো আরকি। তো উম এখানেও আমি হচ্ছে আমি সিলেক্ট করেছি কিছু বই। এখানে হচ্ছে ইংলিশ বইগুলা আমি আসলে যেগুলা সিলেক্ট করেছি ওগুলা দেখছিলাম আরকি ফাইনাল করার জন্য। বাট আপনারা আসতে পারেন। যারা বইপ্রিয় মানুষ তারা এখানে অবশ্যই আসবেন। এটা অ মানে এত সুন্দর জায়গাটা, এখানে আসলে যেতে ইচ্ছে করবে না। তো এখান থেকে হচ্ছে আমি ৫-৬ টা বই নিলাম আরকি। আপনাদের দেখিয়ে দিলাম। কোনটা আ নিলাম আরকি। ইংলিশ ৩ টা আর বাংলা ৩ টা। তো আমি যখন পড়বো তখন আমি আপনাদের ডিটেইলস নাম আম তখন দেখাবো আরকি। তো আ এই বইগুলা এখন মানে বিলটা দিয়ে এরপর আমি গিয়েছিলাম হচ্ছে নূরজাহানে। নূরজাহানে আমার কিছু বাসায় পরার জন্য টি-শার্ট, তারপরে টপস এগুলা কাজ-টাজ শেষ করে এরপর আমরা আসছি হচ্ছে ভরপেটে। এটা হচ্ছে আ ফারিয়া আপুর। এটা আপনারা সবাই জানেন যে উনার নতুন একটা রেস্টুরেন্ট। তো ফারিয়া আপুর ওখানে ওটায় আসলাম। আমি অনেক রিভিউ দেখেছি মিক্সড, ভালো খারাপ ২ টাই দেখেছি। তো আমি এসে আসলে মেনু থেকে অনেকগুলা খাবার নাই। মানে এখানে অনেকগুলাই নাই। বাট আমরা নিয়েছিলাম আ কুড়মুড়ে বেগুন ভাজি, তারপরে মাটন আ কষা, বিফ কষা আর হচ্ছে লেবু পাতা চিকেন আর গরম খিচুড়ি। বাট জায়গাটা খুবই ছোট। মানে এত ছোট জায়গায় এতক্ষণ ধরে ওয়েট করতে হয়। এটা আসলে অনেক মানে একটা প্যারাদায়ক। মানে এটা খালি পাওয়া যায় না। তারপরে জায়গাটা ছোট। দাঁড়ানোরও জায়গা নেই। এরকম। আর এটা ভাই অনেক নোংরা জায়গাটা। মানে ক্লিন না। আমার কাছে এটা খুবই খারাপ লাগছে। আর খাবার মোটামুটি। মানে এরকম একটা জায়গা, এত ছোট জায়গায় এতক্ষণ লাইনে দাঁড়ায় খাওয়ার কোনো মানেই হয় না। আমি জানি না এটা আপনাদের কাছে নেগেটিভ অর পজিটিভ রিভিউ লাগবে। বাট আমি আসলে মিথ্যা কথা বলতে পারব না। আমার কাছে জায়গাটার জন্য ভালো লাগে নাই। বাট খাবার গরম ছিল। খাবারও যে খুব একটা আহামরি না তাও না, আর ভর্তাগুলোও ছিল না। কুড়মুড়ে বেগুনটাই ভালো লেগেছে। আর সবগুলাই একদমই নরমাল। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।